দর্শক, অত্যন্ত মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটেছে বুধবার গোয়ালন্দ ঘাটে। একটি বাস ব্রেক ফেইল করে পল্টন থেকে সরাসরি নদীতে পড়ে যায়। 50 জনের মতো বা হয়তো তারও বেশি যাত্রী নিখোঁজ বলে ধারণা করা হচ্ছে। স্টোরিটি কভার করেছেন আমার সহকর্মী তাওসিফ প্রাচ্য, তিনি আছেন আমার সঙ্গে। বাসটি কোত্থেকে আসছিল, দুর্ঘটনাটা আসলে কিভাবে ঘটলো যদি একটু বিস্তারিত আচ্ছা, বলেন। দুপুরের পরপর হচ্ছে কুষ্টিয়ার কুমারখালী বাস স্ট্যান্ড থেকে বাসটি ছেড়ে আসে। তো আমরা বিভিন্ন সূত্র মতে যেটা জানতে পেরেছি, বাসটি লোকাল বাসের মতন তারা বিভিন্ন স্টেশন থেকে যাত্রী তুলে হচ্ছে তারা ঘাটের দিকে আসছিল, 3 নম্বর যে ফেরিঘাট আছে। তো আমরা প্রাথমিকভাবে বিভিন্ন ভিডিও দেখে বা প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে বাসটি অনিয়ন্ত্রিত গতির কারণে ফেরিতে উঠতে যাচ্ছিল। সেই ক্ষেত্রে তারা ব্রেক ফেল করে তারা বাসটি আর কি ফেরিতে ওঠার আগে পন্টন থেকে একদম সরাসরি পানিতে পড়ে যায়। ফেরি তখনও আসেনি? না, ফেরি তখন ছিল, কিন্তু পন্টনটা থেকে সে ডানে ঘুরে যে ফেরিতে উঠবে এটার আগে সে ব্রেক ফেল করে বাস, এবং সে সরাসরি একদম পানির মধ্যে সে বাসটি চলে যায়। তার মানে যে চালকের, আমরা যদি চালকের ত্রুটি বলি, প্রাথমিকভাবে এরকমটাই মনে হচ্ছে যে চালক হয়তো বা বেপরোয়া গতির কারণে, কারণ আমরা যে প্র্যাকটিসটা দেখি সবসময় ফেরিতে ধরার ক্ষেত্রে একটা গতির রেষারেষি সবসময় চলে। তো সেই মানে রেষারেষির প্রেক্ষিতেই হয়তো বা ব্রেকটি ঠিকভাবে সে করতে পারেনি। যাত্রী কতজন ছিলেন এই ব্যাপারে তো কোনো অফিসিয়াল তথ্য নেই। অফিসিয়াল তথ্য নাই, তবে আমরা বাস মালিকের মাধ্যমে যে তথ্যটি পেয়েছি 50-এর উপর দিয়ে প্রায় 55 জনের মতন যাত্রী ছিল, যাদের মধ্যে নারী এবং শিশু সংখ্যাই ছিল বেশি। কারণ আমরা জানি মাত্র ঈদের ছুটি শেষ হয়েছে, সবাই ঢাকা ফিরছিলেন সবাই। তো যাত্রীর মধ্যে নারী এবং শিশু সংখ্যাই সবচাইতে বেশি। উদ্ধার কাজ সম্পর্কে আপনি কতটা দেখলেন বা জানতে পারলেন? আচ্ছা, উদ্ধার কাজ সম্পর্কে প্রথমেই খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ শুরু করে, ডুবুরি দল। তারপরে আরও 2টি ইউনিট, মোট 3টি ইউনিট কাজ শুরু করে। এছাড়াও ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ রয়েছে, নৌ পুলিশ রয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনীও কাজ করছে। এবং উদ্ধারকারী জাহাজ হিসেবে BIWTC এর যে হামজা রয়েছে, জাহাজ উদ্ধারকারী জাহাজ, সেটিও রয়েছে। তবে শেষ খবর পাওয়া অবধি আমরা জানতে পেরেছি যে দৌলতদিয়া ঘাট এলাকাতে প্রচুর পরিমাণে কালবৈশাখী ঝড় হচ্ছে, যার জন্য উদ্ধার কার্যক্রম প্রায় 1 ঘন্টার মতো আমরা কোনো উদ্ধার কার্যক্রমের কোনো আপডেট পাইনি। কেউ উদ্ধার কার্যক্রম চালাতে পারছে না।